আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। বেনজির সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বেনজির সাহেব আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ। তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনারে ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। ঠিক আরেকজন যিনি ব্যক্তি আপনাদের মনে থাকা দরকার, 2018 নির্বাচন, সেই নির্বাচনের কি ভূমিকা রেখেছিলেন। কিন্তু আজকে আপনাকেও কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আর পাবলিক হয়ে গেছেন। সেই কারণে আপনাকে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের আর দরকার নাই। সেই কারণে বলছেন আপনি জেলে গেলেন না কোথায় গেলেন সেটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তাই বলতে চাই, এখনো যারা সার্ভিসে আছেন, যারা সরকারের কথায় অবৈধ সরকারের কথায় অবৈধ নির্দেশ পালন করতে যে আজকে বিএনপি সহ আন্দোলনমুখী নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, গুলি করছেন, আপনাদেরও কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার পরে এই শেখ হাসিনার আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তাই এখনই সাবধান হয়ে যান। সময় থাকতেই, যেটা এর আগেই বলছি, আপনারা ওই শেখ হাসিনার নির্দেশ অমান্য করার চিন্তায় ভয় পাবেন না। যদি অন্যায় আদেশ করে তার প্রতিবাদ করেন। ন্যায় আদেশ না দিলে সে আদেশ পাইবেন না। যেমনি ভাবে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলতেছে আপনারা অন্যায় করছেন, আপনারা কোর্টে যান, আপনারা জেলে যান, আওয়ামী লীগ কেন করবে? তাই ভাইরা আমার, পরিষ্কার কথা, এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল সিনহা সাহেব, অনেক অন্যায় আদেশ দিয়েছেন, সরকারের মিথ্যা অনেক কিছু জায়েজ করেছেন। আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেপ্তারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই। যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। আজকে কথাটা কি ঠিক হইলো? এই কথাটা তো আমি আগেই বলছিলাম। কাজে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছেন, ভাইরা আমার, সময় থাকতে বুঝে ফেলেন আসল জিনিসটা কি। নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে, কেউ যদি অবৈধভাবে কিছু করে, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি যে একটা সময় আসবে, পুলিশ ভাইরা, একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী লীগ বলবে, কিন্তু যেই মাত্র একটু টানাপোড়েন লাগছে তার পাছায় লাঠি দিয়া বিদায় করে দিছে। তার সম্মানের দিকে তাকান নাই। তাই আমরা বলতে চাই, এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। এই দেশের মানুষের মুখের দিকে তাকায় দেখেন, আমরা কি বলতেছি। আমরা একটাই দাবি,
এই দেশ চালাইতে পারতেছে না আওয়ামী লীগ, জোর কইরা ক্ষমতায় আছে। আমরা বলছি আমরা একটা ভোট চাই, জনগণের ভোট জনগণ দিতে চায়। আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই আওয়ামী লীগ। কিন্তু আজকে প্রশাসনের বড় কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তাদের অবস্থা কি দেখেন। তাই বলতে চাই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। বিচার একদিন হবেই। অন্যায় করে অবৈধ পন্থায় বহু টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে। আবার এই সরকারই এখন যখন দেখছে এটা তো তার কান্দা এসে পড়তেছে, বলতেছে ও এত জায়গা জমি করছে, এত ব্যাংক অ্যাকাউন্ট করছে, এই দায় দায়িত্ব আমরা নিব না।